বাহ, খুব দারুণ দারুণ। দাদা এমনি জল ফল উঠে আসে না পুরোপুরি? ও বাবা, এই সুন্দরবনের আগে বাঘ তো আর হয় না তো, ও মানুষ আদলা গরু এরকম হাইট হবে, এইসব ছোট ছোট না। আমার বাঘ এনেছে বাবা, আমার বাবার নেছে, আমার দাদার নেছে। মূলত বাঘ আসে এদিকে ফরেস্টার আছে। কি এদিকে জঙ্গলের নাম কি দাদা? মানে যেদিকে আছে বাঞ্চাবি। বাঞ্চাবে? হ্যাঁ, ওটা জঙ্গলের নাম বাঞ্চাবি। তারপরে আছে আপনার বেনিভেলি। বেনিভেলি এই নামটা শুনেছি। হ্যাঁ, তারপরে আছে হামালবে। এই যে বিচুলির যে ঘর, এটা তাই তো? হ্যাঁ, এই বাহ, দারুণ লাগছে দেখতে জায়গাটা। এ তোমার বাড়ি নাকি? হ্যাঁ। ওরে বাপরে। আচ্ছা, একটা জিনিস আমি দেখাই। আমি এসছি এই রাস্তা বরাবর হেঁটে, এই যে দেখছেন এই রাস্তা বরাবর হেঁটে এসছি, যাব হচ্ছে এই বরাবর, কিন্তু পৌঁছাতে হবে ওই যে আঙুলের মাথা বরাবর। দেখুন এবার দেখতে পাচ্ছেন এই যে দাদা ওই চিতুরির জঙ্গল কোনটা এখানে? ওই দূরে যেটা দেখা যাচ্ছে না, দেখেন আরেকবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ঠাকুমার বাড়ি, আর এই হচ্ছে জঙ্গল, তার পেছনে নদী। স্থানীয় এক দাদার আর্তনাদ প্রথমে আমার বাবাকে নিল, তারপর আমার দাদাকেও নিল। আমার বাড়ির দুইজনকে বিধবা করেছে, বাড়ির শেষ ছেলে আমি। এবার হয়তো আমার পালা। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দরবনের জঙ্গল লাগোয়া যে কয়টি বিপজ্জনক গ্রাম আছে, সেগুলির প্রায় সবকটাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মইপিট কোস্টাল এবং কুলতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। আজকে আমার গন্তব্য সেই রকমই একটি বিপজ্জনক গ্রাম, নাম দেউলবাড়ি, যেটি মাতলা নদীর তীরে অবস্থিত এবং যার এক পাশ দিয়ে বয়ে গিয়েছে চিতুরি ফরেস্ট। এদিকটাতে হচ্ছে আপনার ওই নদীটা এসে মিশেছে এই পোর্শনটাতে, আর এদিকে কতটা কি ঘরবাড়ি আছে জানি না। এদিকটাতে মানে গ্রাম, কিছু বসতি রয়েছে, কিন্তু সেটা এখান থেকে অনেকটাই ভেতরে। এই সোজা হচ্ছে মাতলা, ঢেউটা দেখাচ্ছি সামনে গিয়ে, এই সোজাসুজি। মাতলা নদীর পার বরাবর যাওয়ার আগে দেউলবাড়ি গ্রামের নদীবাদ পার্শ্বস্থ জঙ্গল ঘেঁষা স্থানীয় মানুষদের ইষ্টদেবতার মন্দির, যার প্রায় সবটাই নদীর জলে, এবং মন্দিরের 3 দিক জুড়েই রয়েছে বানি গাছ, কেওড়া গাছ, গরান গাছের জঙ্গল। স্থানীয় লোকেদের মুখে শুনলাম এই জায়গায় কুমিরের তাণ্ডব খুব বেশি। তো ওই মন্দিরের পোর্শনটা থেকে বেরিয়ে এলাম, এবার চলুন গ্রামের রাস্তাটা ধরে। এবার গ্রামটা দেখুন কি অদ্ভুত জায়গায়। এই সোজা বরাবর এই নদীটা গিয়ে মিশেছে সামনে মাতলা নদীতে। তো এই দিকটাতে অ্যাকচুয়ালি বসতি খুবই কম, দেখতেই পাচ্ছেন অবস্থা, ঘরবাড়ি পরিস্থিতি দেখেন, একদম মানে গরিব এলাকা। আর এই দিকটাতে পুরোটাই এই নদী চড়ে গড়ে ওঠা জঙ্গল। তো চলুন আমার সাথে, একদম নতুন একটা জায়গায়, ছবির মতো গ্রাম। অ্যাকচুয়ালি সুন্দরবনে বাঘ ঢোকে বা এমন কিছু গ্রাম আছে, প্রত্যেকবারই শীতকালে কম বেশি বাঘ ঢোকে। তো এই গ্রামটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম, দেউলবাড়ি। অ্যাকচুয়ালি ঢুকেছি কাটামারি গ্রাম থেকে, কিন্তু হাঁটতে হাঁটতে দেউলবাড়ির কাছে চলে এসেছি আমি। বলতে মাঝে মধ্যে পেরিয়ে আসে, শীতের সময় কুয়াশা বেলা দিক ভুল করেছে পেরিয়ে আসে। মানে দিনের বেলা না রাতের বেলায় ঘটনাটা? সেটাই, বাঘ এসেছিল আত্মীয়। আচ্ছা, সাতটার দিক। আচ্ছা, সাতটার দিক বাঘ এসেছিল, আমার কাকা ছিল। আচ্ছা, জাল ফেলছিল। আচ্ছা, এবার জাল ফেল দিকে এবার ওই জঙ্গলে যে একটা ওই পাড়ার জঙ্গল নদী, সরু নদী, ওই নদীর পাড়া ওই যে বন বিবির থান আছে, হ্যাঁ হ্যাঁ, ওদের পাড়া জাল ফেলছিল, ও খেলা জাল ফেলছিল গাঁতে। আচ্ছা, তা কাকা বলছে ও ওই পথে এসেছে, মানে ও আইসে দেখা মানে মাথায় লাইট মাছ আছে গান ছাদে। আচ্ছা, আর আমার কাকা বলছে আমি জাল ফেলে মাছ খুঁজছি। এইবার ও ওই পথ দিয়ে লেবে আমার কাকা ধরে বলে, মানে একদম আমার কাকা এখানে মাছ খুঁজছে। ও টার্গেট করেছিল? হ্যাঁ, কাকাকে টার্গেট করেছে, টার্গেট একদম পুরো মানে টার্গেট। ও সোজা করে উড়ে আসতো, আর ওই সোজা করে আসতে হবে নদীতে। কটা ছেলে ফেভার খেলছিল মোবাইল নিয়ে, আচ্ছা সাতটার দিকে। আচ্ছা আচ্ছা, কারণ আমার কাকা বলছে বলো বাবা ঝাঁকুনো দেওয়া নিয়েছে, ওই আগে জঙ্গলে গেছে, কাকা অনুকার বাঘ দেখেছে, অনুকার বাঘের হাতে পড়েছে, বাঘ দেখেছে। ও তখন জাল ফাল ফেল ধুয়ে ও বারো চিল্লে উঠেছে, ছেলে করে আসতে ছিল, ওরা তখন চিল্লে উঠে দৌড় মেরেছে। ও তখন জাল থুয়ে পেয়েছে। দিনের বেলায় না, রাত্রে 7টার দিকে। ওরে বাবা, কাকা বলছে বলে যে ইয়েছে গাছ হারা মারছে, আমি ওর জাল ফেললে ছুটে পেয়েছি। ও ওখান থেকে উঠে ওপারে মানে ওই আমাদের ঘেরি নেবে, কারণ ধান চাষ তো,
ওই যে দুজন বয়স্ক লোক বাড়িতে থাকে, একজন বয়স্ক মহিলা থাকে, তাদের পুকুরের দিকে কি ঢালাই আসতে মুখে একটা পুকুর? ও না, তাহলে চিনি না। যাই হোক, যে বয়স্ক লোক ছিল বলছিল উনি নাকি রাস্তা দিয়ে আসছিলেন, ওখানে আসতে ওখানটাতে বেটার হয়েছে। আর খেয়ে যে ঢালাই আসতে আছে, আচ্ছা, ওই আমার কাকা সম্পর্কে হয়। আচ্ছা, ও ঘরে সঙ্গীতে আত্মীয়রা বোম বোম ফাটাফাটি করেছে, লঞ্চ হয়ে সরকারি লোক অনেক এসেছে, লঞ্চ হয়েছে। আসার পরে এবার ওরাই টার্গেট করে যেই মানে চড়ে যখন নিচে লেবেছে তখন পার ছাপ পেয়েছে, শুনে যায় তার ছাপ পায়নি, রোপার পেয়েছে, পুকুরি কাঁদায় লেবেছে, ঢোসে লেবে গেছে, ছাপ পেয়েছে। আচ্ছা, এবার আত্মীয় লোক ঘুমায় না, চারদিকে এবার বোম বোম ফাটাফাটি করছে। বললে আর আমাদের তখন ওই গোজার সময় তখন আজান দিচ্ছে, ও ভয়তে আর লাইট চারদিকে পড়ে তো, ও তখন ভয়তে ও তখন ওই যখন কাকা ঘরে সঙ্গীতে লেবে পার হয়ে এবার ওই গাং চড়ে লেবেছে, ওইটা পার ছাপ পাওয়া গেছে। মানে তাহলে তখন ভাটা চলছে, তার পুরো ভাটা একদম ভাটা শেষ হয়ে গেছে। ও গেছে হাত 10 হেঁটে গেছে গদেতে, ওই 10 ছাপ পেয়েছি, কিন্তু ও ব্যাগে আর ফিরে আসেনি, ও ওইভাবে লেবে ওপার চলে গেছে। ওপারে গিয়ে এপারাওয়ালারা একজন ওই আমার যে ওই চটপাটা জাল দেওয়া আছে ওই বাড়ির গাঁথা, ওই চটপাটা জাল পাচ্ছে ওপারে। হ্যাঁ, তখন মাছ খোঁটেনি, শুকোয়নি বলে মাছ খোঁটেনি, বলে আমরা লইকা আছি। ও আমার লইকা সোজা করে এসেছে, জালের হেঁতে মেরেছে, জাল ফেটে দিয়েছে, জাল ফেটে দিয়ে উড়ে চলে গেছে। জাল তো নাইলনের জাল। হ্যাঁ, ও বা নাইলনের জাল, ওর কাছে কিচ্ছু না তো, ওই এরকম হাতা মারবে ছিঁড়ে বার করতে চলে গেছে। তারপর এবারে ওই ফরেস্টার বোট এবার চারদিকে ওই জঙ্গলে গা ধরে খুঁজেছে, খুঁজে ওদেরকে জিজ্ঞেস করেছে, বলে তোদের যখন আমরা জিজ্ঞেস করলুম তোদের জাল ছিঁড়ে চলে যায়, তোরা তো আমার কাছে বলবি, তোরা বলিস না, বলে বাঘ কখন এসে যায় না। এরা দান বলছে, বল ছাড়, আমাদের দেখা পাইনি কখন বাঘ পার হয়েছে আমার জাল ছিঁড়ে, আমরা জালের ও মাথায় বসে আছি, এই মাথায় পার হয়ে গেছে, পার হয়ে গেছে। এবার সরকারি লোক এবার গিয়ে ওই জাল ছিঁড়ে দেখে না, ওরা পার ছাপ দেখা পেয়েছে, উড়ে চলে গেছে। সরকারি লোক ওই মানে 4টে বাজে ওই দিকটা দেখে এসে লস ছিল, ভোর 4টে। হ্যাঁ, আচ্ছা, ওই সময় এবার সকাল অবধি খোঁজাখুঁজি করে পায়নি, ওরা এবার উঠে সব চলে গেছে, বেরিয়ে গেছে, বেড়ে চলে গেছে। এইভাবে এর চেহারা মনে অনেক বড় হয় না? এমনি কাছাকাছি জঙ্গল কি আছে এদিকে? কাছাকাছি আছে জঙ্গলের যে সমস্ত গাছগুলো, সেই সমস্ত গাছগুলো এখানে সবই আছে প্রায়। আর এমনি বাঘ আসে কোন দিক থেকে মূলত? বাঘ আসে এদিকে, ফরেস্টার আছে। কি এদিকে জঙ্গলের নাম কি দাদা? মানে যেদিকে আছে বাঞ্চাবড়ি। বাঞ্চাবে? হ্যাঁ, ওটা জঙ্গলের নাম বাঞ্চাবড়ি। তারপরে আছে আপনার বেনিভ্যালি। এই নামটা শুনেছি। হ্যাঁ, তারপরে আছে হামালবেগ। আর আজমলমারি এখান থেকে এইদিকে নাকি? আজমলমারি না, সে অনেক দূরে না? দারুণ জায়গাটা। এই পুরো তোমার বাড়ি নাকি? হ্যাঁ, হেভি সুন্দর, হেভি সুন্দর জায়গা দিয়ে বসুন। না না দাদা, বসতে হবে না, আমি জাস্ট তোমার এই এলাকাটা একটুখানি দেখাচ্ছি। তোমাদের এইদিকে ঘুরতে এসেছি, তাহলে আমি একটু দেখিয়ে যাই বাড়িটা। একদম নদীর সাইডে তো, দারুণ। এখানে আর একটা বাড়িও দেখলাম, ভদ্রমহিলা একা রয়েছেন, তা ঢুকিনি মানে ভেতরে। তো হেভি লাগছে জায়গাটা দেখতে। কি তোমার ওই বনবিবি ঠাকুর নাকি? বাহ, খুব দারুণ দারুণ। এবার একটা বাড়িতে যাচ্ছি একটু দেখাতে। মোটামুটি এখন কিন্তু নদীর চরেই রয়েছি। এই বাড়ি কটা দেখেন, অলমোস্ট নদীর চরেই। এই জঙ্গলটা দেখেন, দিদি এটা কি মাতলা নদী? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পুরে জোয়ার চলছে না গো? জোয়ার হচ্ছে বোধহয় নাকি? হ্যাঁ, বাপরে দেখেন অবস্থা। এই দিকটা পুরো জঙ্গল দেখানো যাচ্ছে। এই হচ্ছে দিদিদের বাড়ি, আর এই হচ্ছে নদীচরের জঙ্গল। দেখেন অবস্থা। এটা হচ্ছে মন্দির, দেখেন জায়গাটা।
এই দেখেন অদ্ভুত জায়গা, দেখুন এই পোর্শনগুলো সব সব মাটির বাড়ি। আচ্ছা একটা জিনিস আমি দেখাই, আমি এসছি এই রাস্তা বরাবর হেঁটে, এই যে দেখছেন এই রাস্তা বরাবর হেঁটে এসছি, যাব হচ্ছে এই বরাবর, কিন্তু পৌঁছাতে হবে ওই যে আঙুলের মাথা বরাবর। দেখুন এবার দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটায় যাব, কতটা আমাকে ঘুরতে হচ্ছে ভাবুন। ওই রাস্তা মাঝখানে নদীর একটা অংশ ঢুকে গেছে, আর এসছি এই পোর্শন থেকে। আচ্ছা এই যে একটা জিনিস দেখাই, এখানে আলো, এখানে অন্ধকার, আবার এদিকে আলো, সবটাই ওপরে ওই মেঘের তারতম্যের জন্যে। আজকে ভয়ঙ্কর রোদ, কিন্তু আকাশ একদম পরিষ্কার। তো চলুন ওই দিকটাতে যাওয়া যাক। এই যে এই রাস্তাটাতে যাব। বাবা কেউ নেই, মানে কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। এটা অদ্ভুত গ্রাম, মানে এতই কম বসতি, এই জায়গাটা খুব ঠান্ডা, ছায়া একদম। রাস্তা দারুণ, মানে পরিষ্কার একদম। কিছু কিছু জায়গা ভেঙেছে, বাদবাকি জায়গা একদম পরিষ্কার। ঘর বাড়ি নেই, এটা একটা আশ্চর্য ব্যাপার, খুব কম ঘর বাড়ি। এই সামনে অনেকক্ষণ বাদে, প্রায় 20-25 মিনিট পর একটা ঘর দেখতে পেয়েছি, এই যে সামনে। এই যে একটা বাড়ি, এই নদী বাঁধ, এদিকটাতে নদী। ওফ জায়গাটা দেখেন দারুণ। এখানটাতে আবার একটু বসতি রয়েছে। দুটো চারটে বাড়ি আছে এদিকে, এদিকে সেই জল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই নদী। এখানে দুটো চারটে করে বাড়ি আছে। এই দোকান ঘর। বলতে বলতে যে রাস্তাটা দেখাচ্ছিলাম সেই রাস্তার দিকে এসে গেছি। এইটাই হচ্ছে সেই রাস্তা যেটা আমি তখন দূর থেকে দেখাচ্ছিলাম। প্রচুর ডিস্টেন্স রাস্তাগুলোর মধ্যে, দেখে মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু এতই আঁকাবাঁকা। এই বাড়িটাই দেখাচ্ছিলাম তখন দূর থেকে, তখন এই বাড়িটাকেই দেখাচ্ছিলাম। ওই যে সেই রাস্তা, এই সেই রাস্তা, এই বাড়িটাই দেখাচ্ছিলাম তখন। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। দেখতে দেখতে মাতলা নদীর সামনে চলে এসেছি। দূরে মাতলা নদী, একদম নদীর সরু নদীটা, মানে এটাও বড় নদী, এটা এসে মিশেছে সামনে মাতলা নদীতে, দেখা যাচ্ছে দূর থেকে। অসাধারণ পরিবেশটা। এই সোজাসুজি হচ্ছে মাতলা নদী, বিশাল বিশাল বড় নদী। আর এই পোর্শনটাতে এতক্ষণ যে নদী চরের জঙ্গল দেখাতে দেখাতে আসছিলাম, সেটা এবার এখানে এসে শেষ হচ্ছে। আর যে মাছ ধরা ট্রলারগুলো একদম শুরুতে দেখিয়েছিলাম, তারা এই পথেই ঢোকে, এই পথেই আবার বেরিয়ে যায়। তো এই সামনে হচ্ছে মাতলা নদী। জাস্ট জায়গাটা দেখুন সামনে একবার। কিছু বসতি রয়েছে, কিন্তু সেটা এখান থেকে অনেকটাই ভেতরে। এই সোজা হচ্ছে মাতলা, ঢেউটা দেখাচ্ছি সামনে গিয়ে, এই সোজাসুজি। নৌকাগুলো সব এরকম আপ ডাউন হচ্ছে, এতটাই জলের চাপ আজকে। দেখুন অবস্থা, আকাশও নীল, জলও নীল, সব সমান হয়ে গেছে। আর দূরে মাতলা নদী, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখেন দেখা যাচ্ছে।
এখানে প্রচুর মেম্বার, কেউ গায়ে হেলান দিয়ে, কেউ একলা, সবাই যে যার মতো শুয়ে রয়েছে। ওফ, জাস্ট জায়গাটা দেখেন। জাস্ট জায়গাটা দেখুন। এগুলো হচ্ছে সব ট্যুরিস্ট লঞ্চ, ছোট বড় এইটা, আর এগুলো সব ওই জেলেদের মাছ ধরার নৌকা। তো আর এইটা একটা বড় লঞ্চ। এই সামনের দিকে যাচ্ছি, অবিশ্বাস্য, মানে ওয়েদার ভালো না থাকলে ফুটেজ এরকম আসবেই না। এদিকটাতে হচ্ছে গ্রাম, ছাতাটা সম্ভবত বন্ধ করতে হবে, মানে এই পোর্শনটা গ্রাম, এই মাতলা নদী, আর এই দিকটাতে হচ্ছে মাতলা নদী ক্রমশ আরও চওড়া হয়েছে দিকটাতে। আর এই হচ্ছে নদী চরে গড়ে ওঠা যে গাছপালাগুলো এতক্ষণ একটু আগে দেখাচ্ছিলাম, সেই জায়গাটা। আর দূরে শেষ বাড়িটা, আমি ছাড়িয়ে এসেছি বাড়িটা, এই যে আমার আঙুলো বরাবর। এখন একটু যেহেতু মেঘলা হয়েছে, অন্ধকার লাগছে, ওইটা শেষ বাড়ি এই নদীর আগে, নদী চরের আগে। অস্বাভাবিক দৃশ্য, ভাবাই যায় না এরকম। দেখেন 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 অবস্থাটা দেখেন। এর একটা ছবি তুলি দাঁড়ান। এখানে অ্যাকচুয়ালি মানে যদি সারাদিনও দাঁড়িয়ে থাকা যায় তাও ক্লান্তিবোধ হবে না। আর যাওয়া যাবে না এই সাইড দিয়ে। কি অবস্থা, এটা নদী না সমুদ্রে? এদিক দিয়ে আর যাওয়া যাবে না বোধহয়, না এদিক পথে আর যাওয়া যাবে? এদিক দিয়ে কাদা আছে? বিশাল হাওয়ায় যাবো বলতে কোনো ঠিক ঠিকানা নেই, এমনি এসছি তোমাদের এদিকে। আজকে নদীতে মনে হচ্ছে জলের চাপটা অনেক বেশি, না? জলের চাপ মনে হয় আজকে অনেক বেশি, বিশাল। ওই কারণে দাদা এ মনে সব ভাঙছে না এই সাইডগুলো, এই শেষ দুটো, এই শেষ দুটো গাছ, তাই তো? এই আর ওই যে ওই আর একটা কোন দিকে একটু বলেন না ঘটনাটা, কোন দিকটাতে আমি একটু শুনি। এই যে বিচুলির যে ঘরটা, তাই তো? হ্যাঁ, এই ঘরটা। এই কবে নাগাদ ঘটনা? তাই? আর সে নাকি তাল গাছ উঠেছিল, আমি শুনেছি একজনের কাছ থেকে। তাই? বাজারে বলতে ওই মানিকপীঠ বাজার, যেটা কাটামারি বাজার, আমি ওই সাইড দিয়ে আসলাম। আর এই যে তোমার মাস দুয়েক আগে যেটা ঢুকলো ওই মানিকপীঠের দিকে। ও আচ্ছা আচ্ছা, গুড়গুড়িয়া যেটাকে বলে। বসবা তুমি? বসো না, বসো।
এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবনে একদম বিখ্যাত গ্রাম কাটামারি। বকটা কি সুন্দর উড়ে গেল। এই মুহূর্তে আমি রয়েছি কাটামারি গ্রামে। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, বলছি বড় নদীর সাইডে যাওয়া যাবে? এই দিক দিয়ে যাওয়া যাবে? ঠিক আছে, সামনে আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। মনে হয় মাছ ধরার ট্রলার এসছে না ওটা? তো এই মুহূর্তে রয়েছি কাটামারি গ্রামে। এই পোর্শনটা হচ্ছে সরু অ্যাকচুয়ালি খাল এটা, আর এইটাই সামনে গিয়ে মিশেছে মাতলা নদীতে। আর এই হচ্ছে একদম মানে সুন্দরবনে যে সমস্ত গ্রামে বাঘ ঢোকে মূলত, তার মধ্যে এর ঠিক পরে গ্রামটা হচ্ছে দেউলবাড়ি। ওই যে ওই পাশ থেকে আমি যদি জুম করি, ওই দূরে হচ্ছে মাতলা নদী। এই বরাবর যদি দেখা যায় যে ওটা হচ্ছে মাতলা নদী। আর এই দিকটাতে হচ্ছে ওই মাছ ধরার ট্রলারগুলো এসছে, ওই লোডিং আনলোডিং হচ্ছে। আর এই রাস্তাটা কোন দিকে গেছে আমি জানি না, অ্যাকচুয়ালি এই সাইডটাতে একদম নতুন, মানে কোনোদিন আসিনি আমি দিকে। এইটা মন্দিরটা দেখুন, আরে বাপরে, একদম জলের মধ্যে মন্দির। এই দেখেন বড় ঠাকুরের মন্দির, কিন্তু সেটা জলের মধ্যে। এই জায়গাটা দেখুন, এই যে মন্দির, এই হচ্ছে জলাশয় নদী, আর যদি ওয়াইড অ্যাঙ্গেল করি এই হচ্ছে গাছপালা, সব সব ওই গেও, গরান, বানি, এই সমস্ত গাছ। আর এই হচ্ছে মন্দিরের পোর্শনটা। এই নদীটা গিয়ে মিশেছে সামনে মাতলা নদীতে। তো এই দিকটাতে অ্যাকচুয়ালি বসতি খুবই কম, দেখতেই পাচ্ছেন অবস্থা, ঘরবাড়ির পরিস্থিতি দেখেন, একদম মানে গরিব এলাকা। আর এই দিকটাতে পুরোটাই এই নদী চড়ে গড়ে ওঠা জঙ্গল। তো চলুন আমার সাথে, একদম নতুন একটা জায়গায়, ছবির মতো গ্রাম।
অ্যাকচুয়ালি সুন্দরবনে বাঘ ঢোকে বা এমন কিছু গ্রাম আছে প্রত্যেক বাড়ি শীতকালে কম বেশি বাঘ ঢোকে। তো এই গ্রামটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম, দেউল বাড়ি। অ্যাকচুয়ালি ঢুকেছি কাটামারি গ্রাম থেকে, কিন্তু হাঁটতে হাঁটতে দেউল বাড়ির কাছে চলে এসেছি আমি। তো সামনেই মাতলা নদী, আর এই বাদিকটাতে জঙ্গল। এটা অ্যাকচুয়ালি নদী বাঁধ কাম রাস্তা দুটোই। আর এই পোর্শনটাতে সম্ভবত এখানকার একটা হাই স্কুল এটা, কিন্তু এখন বসতি খুব কম, খুবই কম বসতি। এই দিকটাতে দেখেন প্রচুর মানে গাছ হয়ে গেছে এদিকে নদীর চরে। আজকে আকাশ একদম পরিষ্কার। দেখেন এই পোর্শনটা, বড় নদীর রাস্তা দিয়ে যাওয়া যাবে তো? আচ্ছা যাক। এটা কি নদী না তোমার এটা খাল? এটা হ্যাঁ, এইটাই গিয়ে মনে হয় মাতলা নদীতে মিশেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো চলেন গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাই। আজকে আকাশটা দেখেন, বারবারই আকাশের দিকে চোখ যাচ্ছে। ও হো, বকটা দেখেন একদম ঝা চকচকে ওয়েদার। জল উঠে গেছে না? এখানটা যাবো একবার, যাবো যাবো। জুতো খুলে আসবো, জুতো খুলে আসবো, পরে যাবো। বাহ, দারুণ লাগছে দেখতে জায়গাটা। এ তোমার বাড়ি নাকি? হ্যাঁ। ওরে বাপরে, প্রচুর গাছপালা ভেতরে। হ্যাঁ, ঠাকুমা জল উঠে আসে না? জল আসে না এই অবধি পুরো? ও, এই হচ্ছে ঠাকুমার বাড়ি। হ্যাঁ, এইটা ঠাকুমার বাড়ি নাকি? তোমার বাড়ি এটা? হেভি সুন্দর লাগছে দেখতে। আমি যাচ্ছিলাম এই বড় নদীর দিকে, দেখে দাঁড়িয়ে গেলাম। বাহ, আমি এসছি একটু ঘুরতে এসছি তোমাদের এদিকে, বারাসাত থেকে এসছি। অনেকেই আসে, আমি একা এসছি, ভাবলাম একটু যাই, একটু ঘুরে যাই সাইড দিয়ে। তোমার বাড়ির পেছনটা তো হেসেই একেবারে গাছপালায় পুরো ভরা। কি আগুন? তাল, ওগুলো তাল, তাল তো ওগুলো। হ্যাঁ, দারুণ লাগছে বাড়ির পেছন দিকটা। দেখেন আর একবার দেখি, এই হচ্ছে, এইটা হচ্ছে ঠাকুমার বাড়ি, আর এই হচ্ছে জঙ্গল, তার পেছনে নদী। আরে বাবা, তোমার আবার বিড়ালও রয়েছে সাথে? হ্যাঁ, ঠাকুমাকে একা থাকো নাকি? এই বাড়িতে একা থাকো? এই বাড়িতেই সব? বাহ, খুব সুন্দর, দারুণ দারুণ। যাক, ঠিক আছে, তাহলে রাস্তাতে নদীর দিকে যাওয়া যাবে তো, বড় নদীর দিকে? দেখো এই জিনিসটা নিয়ে একবার বলো না, আমি অনেক জায়গায় দেখেছি। এটা কেন করা হয় এরকম সমাধি টাইপের? বাবা মা তোমার? বাহ, খুব সুন্দর। বড়টাতে মা আছে, খুব সুন্দর, খুব সুন্দর। আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি জানতাম না যে মানে কি কারণে দেওয়া এরকম। বাহ, খুব সুন্দর, জায়গা আজীবনের স্মৃতি। হ্যাঁ, খুব সুন্দর। বাহ, ঠাকুমা আসি। হ্যাঁ।